নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে রেসিপিটি শুরু করছি। আজকে করব একটা সুন্দর নিরামিষ রান্না, লাউ পোস্ত, লাউ ঘন্ট, লাউ পোস্ত, লাউ শুক্তো, অনেক কিছু খাওয়া হয়ে থাকে। আজকে করব আমি লাউ পোস্ত। আমি যে লাউটা নিয়েছি খুব কচি লাউটা, এর জন্য এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি আর দুবার করে এটাকে ভাপ দেব না, একবারে ডাইরেক্টই রান্না করে নেব। আমি একটা কড়াই চাপিয়ে গ্যাসে তেল দিয়ে দিয়েছি 2 থেকে আড়াই চামচ, দিয়ে সামান্য পরিমাণের একটু জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা গরম হওয়ার পর লাউটা দিয়ে দেব। নুন হলুদ দিয়ে তারপর দেব আদা বাটা। ক্রমান্বয়ে আমি মশলাগুলো অ্যাড করতে যাব। আদা বাটা, জিরে বাটা, চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে, একটু নুন মিষ্টি হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। যখন এইভাবে কষতে কষতে লাউটার থেকে জল বেরোবে, তারপর জলটা শুকিয়ে যাবে এরকম, তারপরে আমি কি করব, এখানে জিরে বাটা, আদা বাটা এগুলো দিয়ে দেব। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়ব। নেড়ে এখানে কি করব, দেব মটরশুঁটি 1 বাটি পরিমাণের, প্রায় 100 গ্রাম এখানে দিয়ে দেব মটরশুঁটি। দিয়ে আবারও নাড়াচাড়া করব মশলাগুলো দিয়ে, চেরা কাঁচা লঙ্কা দিব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ব। নেড়ে এখানে দিয়ে দেব কুচানো বা গ্রেট করা নারকেল, কিছুটা নারকেল আমি এখানে ছড়িয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়ব। এখন প্রায় আমার এটা হয়ে যাবে। তখন আমি কি করব, এখানে একটু পোস্ত দেব, 2 থেকে আড়াই চামচ পোস্ত এটার উপর ছড়িয়ে দেব। এই পোস্তটা আপনারা বেটেও দিতে পারেন, আমি একটু এইভাবে করে দিয়েছি, খেতে ভালো লাগবে, মুখে পড়বে তাই। তো একটু সামান্য পরিমাণে চিনি দেব, একটু ঘি, গরম মশলা দিয়ে আবারও বেশ জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি রান্না করব। করে ভালো করে তারপর আমার এই রান্নাটা এখন প্রায় হয়ে এসছে, একদম লাস্ট পর্যায়ে চলে এসছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব, ফ্রেশ কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে আমি একটু ওয়েট করব। তারপর যখন এটা পুরো হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে আমি ডিশ আউট করে নেব। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রান্নাটা করতে পারেন, খেতে ভীষণ দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। একবার রান্না করে আমি আপনাদের রিকোয়েস্ট করব, একবার রান্না করে খেয়ে আপনারা দেখুন, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ তাদের অনুরোধ করব, রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এতদিন থেকে এই চ্যানেলটাকে ফলো করে আসছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শিগগিরই সুন্দর একটি রেসিপির মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।